ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের ভিডিওতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৌতুক নাটক চিন্তাশীল এই নাটকের কাহিনী সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুবই সহজ সরল ভাষায় আলোচনা করছি। চিন্তাশীল নাটকটি সপ্তম শ্রেণীতে পাঠ্য রয়েছে, তাই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিন্তাশীল নাটকটা তার লেখা হাস্য কৌতুক এই নাট্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। এই নাটকের প্রধান চরিত্র হলো নরহরি। নরহরি হলো একজন প্রবল চিন্তাশীল মানুষ। যে কোনো বিষয়কে কেন্দ্র করেই তার চিন্তা হয়, চিন্তা না করে সে থাকতে পারে না। যে কোনো ঘটনা তার চিন্তার গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। নরহরির মা নরহরিকে ভাত খেতে দিয়েছেন, কিন্তু খাবার সামনে পড়েই থাকে আর নরহরি বিচিত্র ভাবনার মধ্যে ডুবে থাকে। ঠিক এই অবস্থায় মা তাকে বলল, এমন সব চিন্তা সে কেন করে? চিন্তা না করে সহজ মানুষ হলেই তো হয়। কিন্তু সে কথা নরহরির মাথায় প্রবেশ করে না। ছেলের সঙ্গে কথা বলার সময় মা নরহরিকে উদ্দেশ্য করে বাছা, লক্ষ্মী এইসব সম্বোধন পদ ব্যবহার করে, কিন্তু নরহরি এইসব শব্দের অর্থাৎ বাছা, লক্ষ্মী এইসব শব্দের উৎস এবং অর্থগত রূপান্তর এইসব নিয়ে তার মাকে প্রশ্ন করতে থাকে। খুবই বিরক্ত হয়ে তার মা সেখান থেকে চলে যায়। এরপরে নরহরির মাসিমা সেখানে আসে এবং তার আচার আচরণ দেখে হেসে কুরুক্ষেত্র হয়ে যায়। নরহরি তার মাসিকে তার কথায় যে ভুল রয়েছে সেই ভুল সম্বন্ধে সচেতন করতে চায়। তার দিদিমা বলেছিল সূর্য যে অস্ত যায়, এই কথাটা যে ভুল নরহরি সে কথা প্রমাণ করতে চায়। সে বলে সূর্য অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে দিদিমাকে উপযুক্ত পরীক্ষার মাধ্যমে নরহরি তার কথাটা যে ঠিক কথা সেই কথা বোঝাতে চায়। নরহরি আবার গভীর চিন্তায় মগ্ন হয়। ভাত পড়ে থাকে, মাছি উড়ে আসে, ভনভন করে। এখন নরহরি দিদিমাকে বোঝাতে চায় যে মাছি নয়, মাছির ডানা থেকেই এই ভনভন শব্দ তৈরি হয়। সে কথাও সে প্রমাণ করে দেখাতে চায়। তার দিদিমা সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর তার মা ভাগ্নেকে এনে নরহরির কোলে দেয় এবং আদর করতে বলে। এখন নরহরি ভাগ্নেকে কেমন করে আদর করবে সেই নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়। কারণ নরহরির মতে ছোটবেলাকার সামান্য ঘটনা সেটি শিশুর জীবনকে আচ্ছন্ন করে, শিশুর জীবনকে নিয়ন্ত্রণ করে। সে ভাগ্নেকে ব্যাকরণ পড়াতে চেষ্টা করে। ঠিক এমন সময় নরহরির মা বিরক্ত হয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলে, আমাকে কাশি পাঠিয়ে দে। কোনো কিছু না ভেবেই নরহরি তার মায়ের কথায় রাজি হয়ে যায়। কিন্তু মা যখন বলেন কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, না হলে কাশি যাবে কেমন করে? আর তখনই নরহরি অত্যন্ত চিন্তাশীল মানুষের মতো বলে ওঠে, আমাকে আরও কিছুদিন ভাবতে হবে। এই কথাটা নিতান্ত সহজ কথা নয়। তার এই কথা শুনে তার মা অত্যন্ত বিরক্ত হয় এবং বলেন তিনি কাশি যেতে চান না। এই ছোট্ট রচনার মধ্যে কৌতুক রস সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আসলে নাটকের সংলাপে কথার যে মারপ্যাঁচ আছে সেখানেই তৈরি হয়েছে কৌতুক রস। নরহরি চরিত্রটি ভাবগম্ভীর করে আঁকার চেষ্টা করলেও রবীন্দ্রনাথ তাকে চিন্তাশীল এক কৌতুক চরিত্র তৈরি করেছেন। তা এই হলো রবীন্দ্রনাথের লেখা চিন্তাশীল নাটকের বিষয়বস্তু। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিকেও কমেন্ট সেকশনে লিখে জানাও। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।